بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. صدق الله المولانا العظيم. সম্মানিত বন্ধুগণ, তো আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে সূরাতুল ফাতিহা উদ্দেশ্য পূরণ হওয়ার জন্য আমাদের মনের অনেক প্রকার আশা থাকে, অনেক উদ্দেশ্য থাকে। এই আশা আকাঙ্ক্ষা, মনের আশা আকাঙ্ক্ষাগুলি, উদ্দেশ্যগুলো পূরণ করব আমরা সূরাতুল ফাতিহার আমল দিয়ে। আজকে যে আমলের কথাটা বলবো, যে পদ্ধতির কথা বলবো, ইতিপূর্বে এত বিস্তারিত সূরাতুল ফাতিহা নিয়ে কখনোই বলিনি। সূরাতুল ফাতিহা কোরআনে কারীমের অন্যতম দামি একটি সূরা। আবু দাউদ শরীফের ভিতর আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, যদি এক পাল্লায় সূরাতুল ফাতিহা রাখা হয়, অপর পাল্লায় যদি বাকি পুরা কোরআনে কারীম যদি রাখা হয়, তো সূরাতুল ফাতিহার পাল্লাই ভারী হয়ে যাবে। এত দামি একটি সূরা। ফাজাইলে কোরআন গ্রন্থে আসছে, আবু উবাইদা রহমতুল্লাহি আলাইহি, হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি থেকে হাদিস বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফাতিহাল কিতাব সূরাতুল ফাতিহা পাঠ করিল, সেই জন্য গোটা কোরআনে কারীম পাঠ করিল। তো কাজেই হাদিস শরীফের মধ্যে সূরাতুল ফাতিহা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ ফজিলত সম্পর্কে হাদিস এসেছে। সূরাতুল ফাতিহার গুরুত্ব, সূরাতুল ফাতিহার ফজিলত আলোচনা করে শেষ করা সম্ভব না। আজকে মূলত যে উদ্দেশ্য নিয়ে আপনাদের মাঝে আসা, উদ্দেশ্য পূরণ হওয়ার জন্য বা উদ্দেশ্য পূরণের জন্য, মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য সূরাতুল ফাতিহার আমল। আমাদের যদি কারো বিশেষ কোনো উদ্দেশ্য পূরণ হওয়ার জন্য আমরা যদি সূরাতুল ফাতিহার আমল করতে চাই, তাহলে কিভাবে করব? আমরা শেষ রাত্রে উঠে 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ আদায় করব, যেটাকে তাহাজ্জুদের নামাজ বলা হয়। তাহাজ্জুদের নামাজ আদায় করে কয়েকবার ইস্তেগফার পাঠ করব, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করব। এরপরে 100 বার পাঠ করব সূরাতুল ফাতিহা বিসমিল্লাহর সহিত। বিসমিল্লাহর সহিত সূরাতুল ফাতিহা 100 বার পাঠ করব, আল্লাহ পাকের নিকট দোয়া করব। এই আমলটি একাধারে 21 দিন করব। ইনশাআল্লাহ কয়েকদিন করার পরই দেখবেন আপনার আশা আকাঙ্ক্ষা, আপনার উদ্দেশ্য পূরণ হইতে শুরু করছে। এই আমলটি অত্যাধিক পরীক্ষিত এবং খুবই কার্যকারী আমল। সম্মানিত বন্ধুগণ, এই সূরার আরও কিছু ফজিলত আছে। কেউ যদি বেকার থাকে, কোনো কাজের ব্যবস্থা হইতেছে না, ব্যবসার মধ্যে লস হইতেছে, অভাব অনটনে আছেন, আপনি ঋণে জর্জরিত হয়ে গেছেন, আপনার জন্য সূরাতুল ফাতিহার আমল। যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যা, ফজর এবং মাগরিবের নামাজের পরে 100 বার করে সূরাতুল ফাতিহা পাঠ করবে,
আল্লাহ তাআলা 21 দিনের মধ্যেই তার কর্মের ব্যবস্থা করে দিবেন, কর্মসংস্থার ব্যবস্থা করে দিবেন, চাকরির ব্যবস্থা আল্লাহ করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত দান করবেন। এর চাইতে দামি আমল আপনি আর কি চান? এক আমল দিয়ে আপনার সব সমস্যার সমাধান। এরপরে কেউ যদি অসুস্থ থাকে, অসুস্থ ব্যক্তি সুস্থ হইতেছে না, ডাক্তার দেখাইতেছেন, চিকিৎসা নিতেছেন তো সুস্থ হইতেছে না, তাহলে আপনি এই আমলটি করতে পারেন। বিসমিল্লাহ সহিত সূরাতুল ফাতিহা 41 বার পাঠ করে রোগীর উপরে ফু দিবেন এবং পানিতেও ফু দিবেন। ওই পানিটা তাকে পান করতে দিবেন, গোসল করতে দিবেন। এইভাবে 7 দিন আমল করবেন। 7 দিন তাকে ফু দিবেন, পানিতে ফু দিবেন, সেই পানি দিয়ে গোসল করবে, খাবে। ইনশাআল্লাহ 7 দিনের মধ্যে দেখবেন রোগী সুস্থ হয়ে গেছে ইনশাআল্লাহ। এটা কোরআনের বরকত, কোরআনের মজেজা, সূরাতুল ফাতিহার মজেজা। এত দামি একটি সূরার আমল, এত সহজ একটি আমল আমি আপনি করি না। কাজে আজকে আমার এই ভিডিওটি যে দেখবেন সকলের কাছে অনুরোধ করব, আমরা সকলে সূরাতুল ফাতিহার আমলটি আমরা করব এবং এই সূরার আমলটি আমরা অন্যের কাছেও পৌঁছাই দিব, যাতে তারাও আমলটি করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।